হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু ডব্লিউবিপিএসসি ওয়ালা। তো আজকে এই যে এসএসসি মামলা, যেটা নিয়ে আমাদের গোটা রাজ্য তোলপাড়, যেখানে যারা পরীক্ষার্থী যারা যারা চাকরি হারিয়েছেন তাদের একটা উদ্বেগের কারণ ছিল, সেই নিউজ আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। মানে আজকে বুধবার দিনকে সুপ্রিম কোর্ট আরেকটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। সেটা কি রায়? সেই রায়টা হয়েছে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে, তারা নতুন যে এসএসসি পরীক্ষা হতে চলেছে, যার নোটিফিকেশন 31শে মের মধ্যে আসার কথা, সেই নতুন নোটিফিকেশনেও কিন্তু যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে তারা কিন্তু বসতে পারবে না। আজকে আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে, মহামান্য সুপ্রিম কোর্ট রয়েছে, তাদের কি নির্দেশ রয়েছে? তাদের নির্দেশ রয়েছে যে এসএসসি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছিলেন তাদের পরীক্ষাতে তারা বসতে পারবেন কি পারবেন না, তার জন্য কিন্তু তারা সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করেছিলেন। সেই মামলার আজকে সুপ্রিম কোর্ট সরাসরি বলে দিল যে তারা কোনো রকম কিন্তু যে নতুন নিয়োগ হতে চলেছে সেই নতুন নিয়োগে কিন্তু তারা পরীক্ষায় বসতে পারবে না। তার কারণ তারা টেন্টেড, তাদেরকে দাগ দেওয়া হয়েছে যে তারা কিন্তু টেন্টেড ক্যান্ডিডেট, তারা অযোগ্য ক্যান্ডিডেট। এজন্য তাদেরকে কোনো রকম নতুন পরীক্ষায় কিন্তু বসতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। তোমরা জানো যে আদালত কিন্তু আগেই জানিয়েছিল বিচারপতি সঞ্জীব খান্নার এজলাসে যে নতুন যে পরীক্ষা হতে চলেছে, যেহেতু আমাদের 2016 সালের প্যানেল সেটা পুরোপুরি বাতিল করা হয়েছে, এজন্য সরকারকে নতুন করে রিক্রুটমেন্ট করতে হবে। সেই নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে যাদের নাম এই র্যাঙ্ক জাম্পের তালিকায় ছিল, তারা সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিল যাতে তারাও পরীক্ষায় বসতে পারে, কিন্তু এই মামলাকে আজকে পুরোপুরি কিন্তু খারিজ করে দেয়া হলো এবং সঞ্জীব খান্নার এজলাসে যে মামলার রায় দেয়া হয়েছিল সেটাকেই কিন্তু বজায় রাখা হলো। তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না যে র্যাঙ্ক জাম্প জিনিসটা কি জিনিস। র্যাঙ্ক জাম্প হচ্ছে যে একটা পরীক্ষাতে কোনো একজন পরীক্ষার্থী তিনি হয়তো একটা নাম্বার পেয়েছেন, তিনি হয়তো যে কোনো একটা নাম্বার পেয়েছেন, কিন্তু দেখা গেল যে তিনি যে নাম্বারটা পেয়েছেন তার পেছনের থাকা যে পরীক্ষার্থী বা ক্যান্ডিডেট, সে তার থেকে কম নাম্বার পাওয়া সত্ত্বেও, কম যে নাম্বার রয়েছে সেটা পাওয়া সত্ত্বেও কিন্তু তার যে র্যাঙ্ক সেটা কিন্তু তার থেকে হাই। ছোট্ট একটা এক্সাম্পল দিই, মনে করো এ, বি এবং সি তারা পরীক্ষাতে বসেছে। এ 300 নম্বর পেয়েছে, বি 200 নম্বর পেয়েছে, সি 400 নম্বর পেয়েছে। তার মানে আমার র্যাঙ্ক হওয়া উচিত ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কিন্তু এখানেই হচ্ছে র্যাঙ্ক জাম্পের আসল মজা। এই র্যাঙ্ক জাম্প মানে কি? র্যাঙ্ক জাম্প মানে মনে করো ফর এক্সাম্পল সি, যাকে ফার্স্ট র্যাঙ্ক হওয়া উচিত তার হয়তো র্যাঙ্ক হয়ে গেছে থার্ড, সি এর র্যাঙ্ক হয়ে গেছে থার্ড, এ যার র্যাঙ্ক হওয়া উচিত তার হয়তো র্যাঙ্ক হয়েছে সেকেন্ড, এবং কিন্তু যিনি সব থেকে লোয়েস্ট নাম্বার পেয়েছেন বি, তাকে কিন্তু করে দেয়া হয়েছে ফার্স্ট। এটাকে কিন্তু আমরা বলা হচ্ছে র্যাঙ্ক জাম্প। যিনি প্রকৃত একজন ক্যান্ডিডেট এবং যিনি একটা প্রকৃত নাম্বার পেয়েছেন, তার প্রকৃত বেশি নাম্বার থাকা সত্ত্বেও এসএসসির প্যানেলে দেখা গেছে এমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের কিন্তু নাম উপরের স্থানে রয়েছে নাম্বার কম পাওয়া সত্ত্বেও। তো সেইটাকে কিন্তু বলা হচ্ছে র্যাঙ্ক জাম্প। এই র্যাঙ্ক জাম্প করে কিন্তু যারা চাকরি পেয়েছে, আবারও তোমাদেরকে বলছি, তাদেরকে কিন্তু দাগানো হয়েছিল অযোগ্য ধারাতে। তোমরা জানো যে এই 2016 সালে সিবিআই এর রিপোর্টের ভিত্তিতে এবং ক্যালকাটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে, সেখানে কিন্তু অযোগ্যদের 3টে তালিকা দেয়া হয়েছিল। অযোগ্যদের নিয়োগপত্রর ক্ষেত্রে 3টে তালিকা দেয়া হয়। কারা কারা? যারা সাদা খাতা জমা করেছে কিন্তু যাদের নাম রয়েছে কোয়ালিফাইড র্যাঙ্কে। দ্বিতীয়, তাদের কথা বলা হচ্ছে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছে। ফর এক্সাম্পল, যে এক্সাম্পলটা আমি দিলাম, কোনো একজন ক্যান্ডিডেট ভালো নাম্বার পেয়েছে, ভালো নাম্বার পাওয়া সত্ত্বেও তার নিচে যে নাম্বার পেয়েছে তাকে হায়ার র্যাঙ্ক দেয়া হয়েছে, যিনি প্রকৃত নাম্বার পেয়েছেন তাকে লোয়ার র্যাঙ্ক দেয়া হয়েছে। এবং তৃতীয় কারা? তৃতীয় হচ্ছে প্যানেল বহির্ভুক্ত ক্যান্ডিডেট। ফর এক্সাম্পল, প্যানেল ফুলফিলমেন্ট হয়ে যাওয়ার পরে, প্যানেলের ভ্যাকেন্সি ফুলফিল হয়ে যাওয়ার পরে অ্যাডিশনাল কিছু কিন্তু পোস্ট বানানো হয়। সেই অ্যাডিশনাল পোস্টেও কিন্তু 2016 সালে কিছু ক্যান্ডিডেটকে রিক্রুট করা হয়। তো সেটা যোগ্য বা অযোগ্য হোক না কেন, সবাইকেই কিন্তু পরীক্ষায় বসতে হবে। এখানে আরেকটা উল্লেখযোগ্য কথা বলে দিই, যারা ক্যান্ডিডেটরা রয়েছে বা যারা 2016 সালে চাকরি প্রার্থী রয়েছে, যারা আজকের দিনে বসে
অনশন করছেন, আন্দোলন করছেন, সুপ্রিম কোর্ট কিন্তু এই বার্তাও দিয়ে দিলেন যেহেতু গোটা প্যানেল ক্যান্সেল করা হয়েছে এবং স্পেসিফিক ভাবে এখানে কিন্তু দাগানো যায়নি যে কারা অযোগ্য, মাথায় রাখবে অযোগ্যর ক্রাইটেরিয়া কিন্তু এখানে বলা হয়েছে। কারা অযোগ্য কারা যোগ্য সেটা কিন্তু স্পেসিফিক ভাবে বলা যায়নি। যদি একজনও যোগ্য হন বা আরেকজন যদি অযোগ্য হন, সুপ্রিম কোর্ট যেহেতু এটাকে স্পেসিফিকলি নির্ধারণ করতে পারছে না, এজন্য পুরো প্যানেলটাকে বাতিল করা হয় এবং আবারও কিন্তু তা সবাইকেই পরীক্ষায় বসতে হবে। কিন্তু এই যে 3 প্রকারের যারা ক্রাইটেরিয়া রয়েছে, যেখানে সিবিআই তোমরা জানো যে 3টে হার্ড ডিস্ক উদ্ধার করেছিল, সেই হার্ড ডিস্ক উদ্ধার করার ক্ষেত্রে যারা র্যাঙ্ক জাম্পের ক্যান্ডিডেট রয়েছে, কারণ র্যাঙ্ক জাম্পের ক্যান্ডিডেট যারা রয়েছে সেটা কিন্তু তুমি দেখতেই পারবে যে তারা হয়তো একটা নাম্বার পেয়েছে, সেই নাম্বারের প্রকৃত তাদের যে র্যাঙ্কটা হওয়া উচিত ছিল তারা কিন্তু উচ্চ র্যাঙ্ক পেয়েছে। তো তারা একটা মামলা করেছিল যে আমরা পরীক্ষায় বসতে পারবো কিনা। সুপ্রিম কোর্ট কিন্তু পুরোপুরি এই জিনিসটিকে বাতিল করে দিলেন। তোমরা জানো যে সঞ্জয় কুমার এবং বিচারপতি বিশ্বনাথের কিন্তু ডিভিশন বেঞ্চ এই রায়টা দিয়েছে এবং তারা কিন্তু যে সঞ্জীব খান্না যে রিটায়ার্ড যিনি আমাদের প্রধান বিচারপতি ছিলেন তার যে রায় সেটাকেই কিন্তু বহাল রাখা হলো। তাহলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ এবং একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, যেখানে যারা অযোগ্য তারা অযোগ্য, যারা যোগ্য তারা যোগ্য, কিন্তু সবাইকেই কিন্তু পরীক্ষাতে বসতে হবে নতুন নোটিফিকেশন বেরোলে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এরকম আরো ভিডিওর জন্য চোখ রাখতে হবে WBPSC বালার অফিসিয়াল চ্যানেলে। সবাইকে থ্যাংক ইউ।